দিনটা ছিল সুচেতার রিসেপশনের দিন। তো কাজ যেহেতু ছিল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমার হেয়ারটা ভিজে ছিল, সেই কারণে সেইভাবে বাঁধিনি, জাস্ট হালকা করে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি আমি চুলটা একটুখানি খুলে দেবো যাতে এয়ার ড্রাই হয়ে যায়। তো এখানে আমি বেরিয়ে পড়েছি অলরেডি। ওই ঝর্ণা, ও সবসময় আমাকে খুব ভালোভাবে অ্যাসিস্ট করে আর আমার খুব ভরসা থাকে, ও আমার সাথে থাকলে আমি যে কোনো কাজ খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারি। আর এখানে যেতে যেতে আমি একটার দিকে তাকিয়ে বারবার মনে করি যে এখানে আমি ছিলাম একসময়। এখানে আমি পৌঁছে গিয়েছিলাম সুচেতার বাড়িতে। তো সেখানে গিয়ে দেখি নেই, আমাদের মিষ্টি খেতে দেওয়া হয়েছিল আর ঝর্ণা আমার ফোনটা নিয়ে এদিক সেদিক ভিডিও বানাতে শুরু করে দিয়েছিল। তাই বললাম বানাচ্ছি যখন ভালো করেই বানা। তারপর চলে এসেছিলো আমাদের কোণে এসেই তো হাসি মুখে বসে পড়লো, কারণ ওর আগের দিনের লুকটাও আমি জানতে চাইছিলাম, ও সব কিছু বলছিলো আমাকে ডিটেলসে। এখানে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। অবশ্যই তাড়াতাড়ি একটা তো ব্যাপার থাকে, আর অবভিয়াসলি সেদিনেও ও একটু লেট করে বসেছিল, তাই তাড়াতাড়ি কাজটা আমরা সবাই মিলে স্টার্ট করে দিয়েছিলাম। এটা ছিল ওর ফাইনাল লুক। এই লুকটা তো তোমরা আগেই দেখেছো, আর ওর রিভিউ যদি জানতে চাও তাহলে আমার রিলসগুলো একটু দেখে নাও, সেখানে ওর রিভিউটা বলেছে। ঠিক আছে, সুচেতা মহারানী রেডি আমাদের। এই যে আমি, আর এই যে ঝর্ণা, এটা জয়শ্রী নতুন, ওর আগে পার্টি মেকআপ ছিল। এই যে আমরা সবাই একসাথে। চলো টাটা করে দাও। টাটা। সব কাজ হয়ে গিয়েছিল, আর সেদিনকে পার্টি মেকআপটা ঝর্ণাই পুরোটা সামলেছিল, তাই আমি আর ভিডিও বা ফটোস নিয়ে ওর কাছেই সব আছে। তো উনি হচ্ছেন ওনার শাশুড়ি মা সুচেতা, তো ওনাকেও একটু হালকা টাচ আপ দেওয়া হয়েছিল। আর এখানে ও কোণে খুবই ব্যস্ত ছিল, তো আমরা বাড়ি ফিরে এলাম। সেদিন যেহেতু বাড়িতে পুজো ছিল, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর সেম বেসের উপরে আমি শুধুমাত্র হেয়ারটা শাড়িটা পরে নিয়েছিলাম। তারপর পুজোয় বসেছিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, আর একটা লাইক আর কমেন্ট করে কিন্তু আমাকে উৎসাহিত করতে পারো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার কাজ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।